না মানে এখন আচ্ছা আমরা এখন যে জিনিসটা শিখব প্রথমত জাভাস্ক্রিপ্টে অ্যারে কিভাবে ডিফাইন করতে হয়। অ্যারে কি জিনিস? খুব সিম্পল, উত্তর হলো যদি মনে করেন আপনি একটা ঠিকানায় একটা একতলা বাড়ি আছে, তার মানে কি ওই ঠিকানায় একটা ফ্যামিলি থাকে, এটাকে বলে আমরা স্কেলার ভ্যালু, অর্থাৎ সুনির্দিষ্ট একটা ভ্যারিয়েবলে একটাই ভ্যালু। একটা ভ্যারিয়েবলে কয়টা ভ্যালু? একটা ঠিকানায় একটাই ফ্যামিলি, তাহলে এটা হলো একটা ভ্যারিয়েবলে একটাই ভ্যালু এরকম। কিন্তু মনে করেন একটা মাল্টি স্টোরিড বিল্ডিং, একতলায় একটা ফ্যামিলি, মনে করেন প্রতিটা তলায় একটা করে ফ্ল্যাট, ঠিক আছে? তাহলে একতলায় একটা ফ্যামিলি, দোতলায় আরেকটা ফ্যামিলি, তিনতলায় আরেকটা ফ্যামিলি, রাইট? কিন্তু ঠিকানা তো একটাই, একই ঠিকানা কিন্তু মাল্টিপল ভ্যালু। অর্থাৎ একটা ভ্যারিয়েবলে যখন মাল্টিপল ভ্যালু থাকে সেটাই হচ্ছে তখন অ্যারে। বুঝে যাচ্ছে কথাটা? একটা ঠিকানায় যখন মাল্টিপল ভ্যালু থাকে, একটা ভ্যারিয়েবলে যখন মাল্টিপল ভ্যালু থাকে তখন সেটা হচ্ছে অ্যারে। আর যদি অ্যারে হয়, আপনি বলে দেন না যে ওই ঠিকানা যায় তিনতলায় যাও, ওই ঠিকানা যায় চারতলায় যাও, তাহলে একটা স্পেসিফিক কিংবা লিফটে উঠছেন, 0-তে একটা ফ্যামিলি পাচ্ছেন, 1-এ একটা ফ্যামিলি পাচ্ছেন, 2-তে একটা ফ্যামিলি পাচ্ছেন, রাইট? ঠিক এরকম অ্যারেতে বিষয়টা এইভাবেই কাজ করে যে একটা ঠিকানা একটা ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু, তখন তার মাল্টিপল ভ্যালুর মধ্যে 0-তে একটা ভ্যালু থাকে, 1-এ একটা ভ্যালু থাকে, 2-তে একটা ভ্যালু থাকে, ওভাবেই আমরা অ্যাক্সেস করি বা ইউজ করি। সো এটার একটা কুইক এক্সাম্পল আমরা দেখব। আমাদের এক্সিস্টিং যে কাজটা আমরা করছি এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, যদিও আমি একই পেজে করছি, এটা জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট কোডের একটা নলেজ যেটা লাগবে আপনার। ওকে, ভার মনে করেন আমি বললাম নাম্বারস, এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড করলাম, থার্ড ব্র্যাকেট বা স্কয়ার ব্র্যাকেট, জাভাস্ক্রিপ্টে কয়েকভাবে অ্যারে ডিফাইন করা যায়। আমি একটা জিনিস শুধু শেখাচ্ছি আপনাদের, এটাকে বলা হয় অ্যারে লিটারেল। এটাই মডার্ন জাভাস্ক্রিপ্টে এটাই ইউজ হয়, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু একটা অ্যারে হয়ে গেল। এটা কি রকম অ্যারে? এমটি, এর ভিতর কোনো ভ্যালু কিন্তু আমি বসাই নাই। এটা কয়তলা বিল্ডিং তাও জানা নাই। সো এটা অ্যাকচুয়ালি শূন্যতলা, এখানে কোনো, তার মানে হলো যে অ্যাকচুয়ালি ওই যে কেবল সাইনবোর্ড দিছে, আপনি 5 তলা কিনবেন কিন্তু সাইনবোর্ড দেওয়া কেবল, বিল্ডিং এখনো হয় নাই। বুঝতে পারছি বিষয়টা? সো এখানে আপনি এবার দিতে থাকেন, মনে করেন 2,5,7,29, হ্যালো, হ্যাঁ এরকম দিতে থাকেন। আবার দেন কমা হাই, তারপর আবার দেন কমা 67, অর্থাৎ যে কোনো ভ্যালু, অর্থাৎ আরেকটা কমা দেন, দিয়ে বলেন ট্রু। কি দিলেন? এটা একটা বুলিয়ান ভ্যালু। অ্যারের ভিতরে এক এক ফ্যামিলি এক এক রকম, এক এক ভ্যালু এক এক রকম হতে পারে। এখানে আমি একটাই ভ্যারিয়েবল নাম্বারস, সেই ভ্যারিয়েবলের একতলায় আছে কে, শূন্যতলায় আছে কে 2, একতলায় আছে 3 তলায় আছে। সো আমরা যদি এখন দেখতে চাই যে আচ্ছা আসলে একটু দেখি তো যে অ্যালার্ট করে যে নাম্বারসের শূন্যতলায়, একতলায় কে আছে, আগে বলি শূন্যতলায় গ্রাউন্ড ফ্লোরে কে থাকে? কে আছে? তো দেখেন আমাদের যদি একটু মিলাই, শূন্যতে কে আছে? এটার লোকেশন হলো 0, এটার লোকেশন কত? লিফটের মতো, তাই না? 0, 1, 2 আপনি উঠছে। তাহলে হ্যালো পাবো কিভাবে? 0, 1, 2, 3, 4, তার মানে লিফটের 4-এ থাকে হলো হ্যালো। সেই লিফটে 4 বললাম, দেখি তো হ্যালোকে পাই কিনা। সো আমরা হ্যালোকে পাচ্ছি। বুঝে গেল অ্যারে লিটারেল কি জিনিস বা অ্যারে কি জিনিস? এরকম যে যেমন এখানে আপনার মাল্টিপল ভ্যালু থাকতে পারে, এই ভ্যালু যেহেতু মাল্টিপল ভ্যালু আছে
এই নাম্বারসের টোটাল কয়টা ভ্যালু আছে কিভাবে দেখতে পারি? তার মানে বুঝবে এটা কয়তলা বিল্ডিং? 8 তলা বিল্ডিং। গুড। সো মনে করেন মাঝখানে শুধু এমনিই 2টা কমা দিলাম, কয়েকটা কমা দিলাম। এবার দেখি তো কয়তলা বিল্ডিং? 12 তলা বিল্ডিং। কিন্তু 0 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 4-এ কে থাকে দেখি তো? কে থাকতে পারে 4-এ বলেন তো? আনডিফাইন্ড। ওখানে কে আছে? ডিফাইন করা হয় নাই। কেউ একজন আছে বাট ডিফাইন করা হয় নাই। তাহলে বুঝে গেল অ্যারে মোটামুটি ভাবে জাভাস্ক্রিপ্টে আমরা অ্যারে ভ্যালুগুলোকে লুপ চালায় অ্যাক্সেস করতে হয়। অ্যারে ভ্যালুকে কিভাবে অ্যাক্সেস করতে হয়? লুপ চালিয়ে। সো আমরা একটা লুপ করি। সেখানে স্ট্রিং নিল, বুলিয়ান নিল। অ্যারে একটা একতলায় একজন আছে, আরেক তলায় আরেক রকমের ফ্যামিলি আছে, কোনো সমস্যা নেই। এক এক ডাটা টাইপের ডাটা আছে, সমস্যা নেই। নিতে পারে। জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি লুজলি টাইপ, ঠিক আছে? যে কোনো টাইপের ডাটা সে এক ভ্যারিয়েবলে নিতে পারে। সো ফর কাউন্টার ইজ ইকুয়াল টু 0, কাউন্টার লেস দেন নাম্বারস ডট লেন্থ, যতক্ষণ নাম্বারের লেন্থ ততক্ষণ পর্যন্তই তো কাউন্টার ঘুরতে হবে। সো কাউন্টার প্লাস প্লাস। তাহলে আমরা যদি এখন লিখি ডকুমেন্ট ডট রাইট নাম্বারস, আর তার ভিতরে বলে দিই কি কাউন্টারকে and কি আসছে? 2 7 2 4 7 29, এই প্রতিটা জিনিস আসছে না? বুঝে যাচ্ছে যে ওই লুপে ওই অ্যারেতে যতগুলো ভ্যালু ছিল ওই অ্যারেতে সবাইকে আমরা নিয়ে আসছি না? তাহলে অ্যারে অ্যাক্সেস করার উপায় কি? অ্যাক্সেস করার উপায় হলো, মানে অ্যারে অ্যাক্সেস মানে অ্যারে আইটারেট করা, অ্যারের প্রতিটা এলিমেন্টে যাওয়ার একটা উপায় হলো লুপ। সেজন্য লুপ আমাদের লাগে। বা আর অ্যারে, এবার আমরা এটা তো একটা एग्जांपल বানানো দেখলাম। এখন এটার সাথে আমরা মনে করেন একটু করি HTML এর সাথে কিভাবে অ্যারেটা HTML-টা লুপটা এবার একটু HTML এর সাথে ম্যানিপুলেট করে দেখি জিনিসটাকে। যেমন দেখেন, যেমন মনে করেন এখানে লেভেল আছে না অনেকগুলো? তো ধরেন আমি বলি var labels is equal to document dot get element by no, এখন tag name, tag ধরে বলে দিচ্ছি get elements by tag name। এখানে আমরা বলে দিলাম লেভেল। বুঝে যাচ্ছে? এখানে আমরা লেভেল বললাম। লেভেল বলার পর তাহলে একবার একটু দেখি অ্যালার্ট করে কয়টা লেভেলকে আসলে আমরা পেলাম, বা কনসোল ডট রাইট করি, যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। কনসোল ডট লগ লেভেলস। বলেন। সেখানে ভ্যালুটা লেভেল দিলাম যেটা স্যার। আপার কেস স্যার ওই যে আইডি আছে তো। না, আমরা তো আইডি দেইনি, ট্যাগ নেম। আচ্ছা। এটা ছোট হাত বড় হাত যাই দেন কাজ করবে, কোনো সমস্যা নেই। ট্যাগের নাম কি? লেভেল। আমরা যেটা নিয়ে কাজ করছি এখন লেভেল ট্যাগ নিয়ে। আমরা ওকে বললাম যতগুলো লেভেল আছে সবগুলোকে নিয়ে আসো। ও কি বলতেছে? দিস ইজ এ HTML কালেকশন। কয়টা লেভেল নিয়ে আসছে দেখেন তো আমার এখানে কয়টা লেভেল? তিনটা লেভেল। দেখি তো এই তিনটা লেভেলকে আমরা তাহলে লুপ চালায় অ্যাক্সেস করতে পারি কিনা। বুঝে যাচ্ছে? তো কাউন্টার দি করি, এখানে আমরা বলি লেভেলস ডট লেন্থ, কারণ কয়টা আসবে আমি তো জানবো না, তাই না? এবার মনে করেন
ডকুমেন্ট ডট রাইট মনে করেন এখানে ছিল নাম্বারস, এখানে হলো লেভেলস, এবং আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে লেভেল, প্রতিটা লেভেল পাচ্ছি, প্রতিটা লেভেলকে লিখলেও আসলে প্রতিটা লেভেল মানে তো একটা অবজেক্ট, তাই না? ওই লেভেলের ভিতরকার লেখাটা নিলাম, কি আসছে দেখেন তো, বুঝছেন কিনা জিনিসটা? স্যার যদি এস্টিমেট কথাটা না দিতেন তাহলে কি আসতো? ইনার এস্টিমেট যদি না দিতাম তাহলে জিনিসটা কি ছিল? একটা অবজেক্ট লেভেল এলিমেন্ট, অবজেক্ট লেভেল এলিমেন্ট, অবজেক্ট লেভেল এলিমেন্ট, কারণ এই জিনিসটা তো হচ্ছে অবজেক্টটা, আর তার একটা প্রপার্টিস কি ইনার এস্টিমেট আমরা নেই কেন, ওটা লেখাটার সাথে মিলানো যায়, পড়া যায়, সহজে বোঝা যাচ্ছে সেই জন্য। তো এইটা আমি জাস্ট দেখালাম এই জন্য যে বোঝা গেল আমরা যে কোনো ধরনের ট্যাগ ধরে ওই ট্যাগের যতগুলো ওই পেজ আছে সবগুলো এনে আলাদা করতে পারি এবং আলাদা আলাদা করে কাজও করতে পারি, চাইলে প্রতিটা লেভেলকে চেঞ্জও করে দিতে পারি, তাই না? অবজেক্ট যেহেতু ধরে ফেলছি, একটু আগে চেঞ্জ করছি না, আমরা যদি এখানে এমন বলি ডকুমেন্ট ডট রাইট বললাম না, আমরা বললাম ইনার এসটিএমএল ইজ ইকুয়াল টু, মনে করেন কিছু একটা লেখা, কি হয়েছে? লেভেলগুলো সব চেঞ্জ হয়ে গেছে না? সেম লেখা আছে। হ্যাঁ সেম, আমি এখানে সেম করছি, এটা যদি আবার আমি আলাদা আলাদা বানাই আলাদা আলাদা আসবে, বোঝার জন্য তাহলে একটু আলাদা বানাই। প্লাস মানে জোড়া লাগানো, এখানে জোড়া লাগছে 0 1 2, বুঝা যাচ্ছে কথাগুলো? আমি অ্যাকচুয়ালি কি দেখালাম এখানে? লুপ। আমরা সাধারণত এখানে দেখলাম লুপকে আইডেন্টিফাই করলাম, অ্যারে বিষয়টা দেখালাম, একটা ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু থাকতে পারে, এটা আমরা রেগুলার কিছু ইন্টিজার স্ট্রিং ভ্যালু দিয়েও একটা एग्जांपल দেখলাম, একই সাথে আমরা দেখলাম যে এরকম অ্যারে আমরা পুরো HTML এর সাথেও কমিউনিকেট করে নিয়ে বাল্ক HTML ট্যাগ আমরা পেতে পারি, তার উপর যদি আমার কোনো কমন ম্যানিপুলেশন থাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চাইলে করতে পারি। বুঝে গেছে কথাটা? আচ্ছা, যে আপনি বলতে পারেন উল্টাপাল্টা না দিয়ে একটা ইউজফুল কিছু করেন, তো ধরেন যে আমরা এরকম করি, level dot style dot আচ্ছা level dot দেখি, এটা দিয়ে দেখি, level dot set attribute সেট করতেছি, স্টাইল অ্যাট্রিবিউটটা সেট করতেছি, যার ভিতরে বলে দিচ্ছি বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু, is not a function, set att attribute। তাহলে কি হলো? জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি প্রতিটা বর্ডার ব্লু করে দিলাম। জাস্ট একটা एग्जांपल যে আমি পুরো HTML এর মধ্যে CSS দিয়ে যেরকম কন্ট্রোল করতে পারি, আমি চাইলে প্রোগ্রামেটিক্যালি যা করতে চাই করতে পারবো, ঠিক আছে? তবে CSS এর কাজ CSS দিয়েই করব, এটা জাস্ট শেখানোর জন্য যে জাভাস্ক্রিপ্টে আমি CSS ও অ্যাপ্লাই করতে পারি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের সবচেয়ে পাওয়ারফুল অংশটা, HTML হচ্ছে সবচেয়ে কম পাওয়ারফুল অংশটা, CSS হচ্ছে তার মাঝখানে একটা, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সবকিছু মুছেও ফেলতে পারবেন। যেমন ঠিক আছে আমরা এরকম করি, মুছে ফেলে তো আপনারা CSS দিয়ে ডিসপ্লে নাম করছেন না? জি। তো এখন যদি এখানে আমরা বলে দেই স্টাইল, এটা বলে দিলাম যে মনে করেন ডিসপ্লে নাম, তো সবগুলো লেভেল গায়েব হয়ে যাবে, ডিসপ্লে নাম হয়ে গেছে। তাহলে মোটামুটি আমরা তাহলে অ্যারে লিটারেল বুঝলাম।
আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটাকে আমরা বলি অবজেক্ট লিটারেল। অবজেক্ট লিটারেলটা হচ্ছে মানে মডার্ন জাভাস্ক্রিপ্টের মোস্ট পাওয়ারফুল একটা, মানে মডার্ন জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য মোস্ট পাওয়ারফুল একটা নলেজ যেটা আপনার লাগবে। যে কোনো কিছু জান আপনি অ্যাকচুয়ালি দেখবেন যে এই অ্যারে লিটারেলের স্ট্রাকচার জানতে হচ্ছে, অবজেক্ট লিটারেলটা জানতে হচ্ছে। সো অবজেক্ট লিটারেলটায় আপনারা গতকালকে থেকে আজকে পর্যন্ত যতটুকু মনোযোগ যেটাতে দিচ্ছেন, এখনকার আলোচনাটায় সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তো অবজেক্ট বলতে কি বোঝায়? যেমন আমরা আলোচনা করছি বিভিন্ন সময় উইন্ডো অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্ট, তার কিছু প্রপার্টিজ থাকবে, মেথড থাকবে, এরকম কথাবার্তা আমরা বলছি। ধরেন আমরা একটা অবজেক্ট বানাতে চাই, var কার নামে একটা অবজেক্ট বানাতে চাই, ভ্যারিয়েবল কার, তার একটা অবজেক্ট আমরা বানাবো। যখন অবজেক্ট বানাবো, অবজেক্ট লিটারেলের সিনট্যাক্স হচ্ছে এটা, সেকেন্ড ব্র্যাকেট। সো আমি কিন্তু অলরেডি একটা অবজেক্ট বানায় ফেলছি। মেবি এই অবজেক্টটা একটা এমটি অবজেক্ট, এই অবজেক্টে কোনো প্রপার্টিজ নাই, এই অবজেক্টে কোনো মেথড নাই, এটা একটা এমটি অবজেক্ট, বাট স্টিল ইট ইজ অ্যান অবজেক্ট। বোঝার উপায় কি? কি বলতেছে? অবজেক্ট। তার মানে আমরা বুঝলাম এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো অবজেক্টটাকে আমরা এবার কি করি? অবজেক্টটাতে আমরা কিছু প্রপার্টিজ সেট করি, তাই না? কারের প্রপার্টিজ কি হতে পারে? ডোর। তাহলে প্রপার্টিজটার নাম দিব, ভ্যালুটা দিলাম, ডোর হলো 4। ওকে। কারের প্রপার্টিজ হতে পারে কালার, মনে করেন আপনি বললেন রেড। তারপর হুইল, আপনি হয়তো বললেন 4। তাহলে কার প্রপার্টিজ গুলো সেট হয়ে গেল। এখন আমরা যদি দেখি যে কার একটা অবজেক্ট আমরা জানি, এই অবজেক্ট থেকে তাহলে আমরা যদি টাইপ অফ বাদ দিই, শুধু কার অবজেক্টটাকে এখন দেখি, পাওয়া যাচ্ছে যে এই অবজেক্ট তার 4, ডোর হচ্ছে 4, কালার হচ্ছে রেড, হুইল হচ্ছে 4। তার মানে আমরা এই অবজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে পারবো? কার ডট হুইল, মনে আছে? ডকুমেন্ট ডট মানে ইনার, এই যে বললাম ইনার এসটিএমএল যেমন একটা প্রপার্টিজ, তাহলে ডোর একটা প্রপার্টিজ, তাহলে কি লিখব? কার ডট, আচ্ছা হুইল একটা প্রপার্টিজ, কার ডট হুইল কি আসবে? কয়টা হুইল আছে? কয়টা হুইল আছে? সো কার ডট হুইলে দেখা গেল 4 আসতেছে। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, এটা তো প্রপার্টিজ সেট করলাম। অ্যাকশনস কেমন করে সেট করব? অ্যাকশন সেট করার নাম হলো মেথড বানাতে হবে। সো মেথডের নাম আপনি দেন, ধরেন ড্রাইভ একটা মেথড। মেথড দেখেন আগে যেভাবে লিখছি, আমরা একটু এরকম করি। আগে লিখছিলাম কি রকম? এমন ফাংশন ড্রাইভ অ্যালার্ট I am driving লিখলাম। আচ্ছা, এভাবে লিখলে এখন একটা এরর পাবো, এরর পাচ্ছি, কারণ অবজেক্টের মধ্যে লেখার স্টাইলটা একটু ডিফারেন্ট। দেখেন এই ড্রাইভ কথাটাকে আমি নিয়ে আসলাম, বুঝে যাচ্ছে? ওর মধ্যে ফাংশনে কিন্তু কোনো নাম নাই, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, ল্যামডা ফাংশন। ফাংশনে কোনো নাম নাই। আসলে এই ড্রাইভ প্রপার্টিজ এর মধ্যে একটা ফাংশন ধরে দিলাম আমি, ফলে এখানে যদি আমি ড্রাইভ লিখি কি পাবো? I am driving. সবাই একমত? Let's see. আমি কার ডট ড্রাইভ লিখলাম, কি পাবো? একটা অ্যালার্ট পাবো, আই এম ড্রাইভিং। একটা অ্যালার্ট পাবো। Alert to set করা হয়। একটা অ্যালার্ট পাবো, দেখি। আমি ফাংশন পাচ্ছি, ফাংশনের ডেফিনেশন পাচ্ছি, অ্যালার্ট কিন্তু পাচ্ছি না। কেউ কি বলতে পারেন এখানে কিসের অভাব আছে? শো করি না, জাস্ট আমি লিখছি যে স্টাইলটা হলো যেটা
ফাংশনকে কল করা হয় নাই, অর্থাৎ আপনারা আই এম ড্রাইভিং পাবেন যখন এটা দিয়ে। এই জিনিসটাই কিন্তু ভুল হয়, অর্থাৎ আপনারা তখন আমি ড্রাইভ লিখছিলাম, যদি আপনি এইটুকু লিখেন, অ্যাকচুয়ালি এইটুকু লিখলে ও তো ডেফিনেশনটা পাবে, কারণ এক্সিকিউট করবে এটার ইনস্ট্রাকশন হলো এই জিনিস। এখন আপনি পাবেন আই এম ড্রাইভিং, অথবা আপনি যদি এখানে console.log-ও লেখেন তাতে কোনো সমস্যা নাই। ও বলবে আই এম ড্রাইভিং, রিটার্ন করবে আনডিফাইন্ড। মনে আছে জাভাস্ক্রিপ্ট ফাংশন কোনো কিছু রিটার্ন বলা না থাকলে আনডিফাইন্ড রিটার্ন করে, আনডিফাইন্ড রিটার্ন করছে বলে console.log। তাহলে এইভাবে আমরা একটা অবজেক্ট সাজাতে পারি, তার কিছু প্রপার্টিজ এবং তার কিছু অ্যাকশনস বা মেথডস থাকবে। এই প্রপার্টিজ এর মধ্যে মনে করেন একটা প্রপার্টিজ দিলাম সিট, সে নিজে আরেকটা অবজেক্ট হতে পারে, অবজেক্টের মধ্যে অবজেক্ট থাকতে পারে, রাইট? সে নিজে আরেকটা অবজেক্ট হতে পারে, মানে কি, যেমন আমাদের সিটের কালার হতে পারে একটু অন্যরকম হতে পারে না? সিটের কালার, গাড়ির কালার মনে করেন রেড, সিটের কালার কি, গ্রে, ধরেন গ্রে, কি না এ। তারপর সিটের মনে করেন যে সিট সংখ্যা, নাম্বার, কয়টা সিট, মনে করেন 6 সিটের, তাই না? তারপর মনে করেন চাইলে এটার ভিতরে আপনি আবার একটা মেথড সিট বসাতে পারেন। কথার কথা বলছি আর কি। সো আমি যদি এখন এটাকে চাই, কি করতে হবে, কার, মনে করেন আমি এই সিট ফাংশনটা রান করতে চাই, কি করতে হবে, রাইট? বুঝে যাচ্ছে? প্লিজ সে কেয়ার। তাহলে একটা অবজেক্টের মধ্যে এরকম থাকলো। আচ্ছা, আবার মনে কর প্রতিটা প্রপার্টিসের শেষে, হ্যাঁ সেই জন্য এটা পরে একটা কমা থাকবে, যেহেতু তার শেষে আরেকটা আছে, এটা শেষেরটাই লাগবে না আর কি। আচ্ছা, মনে করেন প্যাসেঞ্জার্স মনে করেন ওর ভিতরে আছে মিস্টার এ, মিস্টার বি, কি করলাম এখানে বলেন তো? অর্থাৎ আমি কারের একটা প্রপার্টি সেট করলাম প্যাসেঞ্জার্স, যার মধ্যে একটা অ্যারে বসালাম যেখানে দুইটা প্যাসেঞ্জার আছে বোঝানোর জন্য, বা চারটা প্যাসেঞ্জার আছে বোঝানোর জন্য। সো যদি এই প্যাসেঞ্জার মিস্টার এ কে পেতে চাই, কি করতে হবে, আমি যেহেতু মিস্টার এ কে পেতে চাইছি, কি আসছে? তাহলে দেখা যাচ্ছে একটা অবজেক্টের মধ্যে সব ধরতে পারতেছি আমরা, কারণ অবজেক্ট একটা কমপ্লেক্স ডাটা টাইপ। অ্যাকচুয়ালি একটা ডাটা স্ট্রাকচারের মতো করে আপনি একটা সাজাতে পারেন, যেমন একটা গাড়ির জন্য যা যা দরকার সেই প্রপার্টিজ মেথডগুলো নিয়ে আপনি একটা বানাতে পারেন অবজেক্ট, একটা মনিটর অবজেক্ট বানাতে পারেন, একটা হিউম্যান অবজেক্ট বানাতে পারেন, একটা ক্যাট অবজেক্ট বানাতে পারেন। ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এটা আর কি অ্যাকচুয়ালি মানে মেইন বেনিফিট। হ্যাঁ, সো আমরা যেটা করব, আমরা হয়তো অত ওপি বা ওই দিক যাচ্ছি না, বাট জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য এই সিনট্যাক্সটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ মডার্ন জাভাস্ক্রিপ্টে প্রতিটা জায়গায় আপনি এইভাবে লেখা পাবেন। বুঝতে পারছি বিষয়টা? সেই জন্য এই সিনট্যাক্সটার সাথে পরিচয় হতে হবে। এবং এই যে আমি এইভাবে লিখলাম জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, আমি যদি এখান থেকে মেথডগুলো বাদ দেই,
মেথডটাকে আপাতত একটু বাদ রাখেন। এই যে আমি এখানে সাজালাম, কিছু ডাটা সাজানো আছে না, মনে করেন এরকম ডোর প্রপার্টিসের 4 কালার, রেড, হুইল, প্যাসেঞ্জার্স, এরকম চাইলে আরো ডাটা সাজাতে পারবেন না আপনি ডাটা দিয়ে। এই যে স্ট্রাকচার যেখানে এরকম অবজেক্ট লিটারাল কিংবা অ্যারে লিটারাল এরকম প্রপার্টিজ গুলো আছে, বিভিন্ন ধরনের ভ্যালু আছে, দ্যাট ইজ জেসন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে, এই রকমের ফরম্যাটে ডাটা ট্রান্সফার, এরকম ইয়েতে কি হয়, ডাটা ট্রান্সফার করার কাজে, ডাটা সেভ করার কাজে, ডাটা রাখার কাজে ব্যবহার করা হয় এইভাবে। এটা লাইট ওয়েট। এক্সএমএল এরকম আরেকটা ফরম্যাট আছে যেটা একটা হ্যাভি ওয়েট, আর জাভাস্ক্রিপ্ট জেসনটা হচ্ছে লাইট ওয়েট। সো আমরা লাস্ট একটা এক্সাম্পল করব, যে এক্সাম্পলে আমরা অ্যাজাক্স অ্যাপ্লাই করব, একটা জেসন ডাটা থার্ড পার্টি একটা সাইট থেকে নিয়ে আসব আমাদের সাইটে, সেটাকে আবার আমরা ডিসপ্লে করব। এই এক্সারসাইজটা করলে আমাদের ওই রিলেটেড জিনিসগুলো ডিসকাশন হয়ে যাবে। হ্যাঁ শিওর। স্যার আমরা যখন কার নামে একটা অবজেক্ট তৈরি করলাম, এখন স্যার আমি অন্য কোনো একটা ফাংশনে যদি অন্য কোনো একটা কাজে এই কার অবজেক্টটা ইউজ করতে চাই, তখন স্যার অ্যাড ভ্যালু দেখা যাচ্ছে এখানে সিট 6টা আছে, আমি সেখানে 8টা দিতে চাই, তখন স্যার আমি ওইগুলোটাকে কীভাবে ইউজ করবো? এখানে যেহেতু আমার ভ্যালুগুলো ডিফাইন করা আছে, আমি সেটার উপর আমি ইরেজ বা ওভারলোডটা কীভাবে করবো, ইউজ আচ্ছা, কীভাবে করবো? আপনি যখন এরকম করবেন, ফর এক্সাম্পল এই কার্ডটাই নিছেন, ফর এক্সাম্পল, অর্থাৎ সোজা কথা এই আপনার প্রশ্নটাকে আমি এইভাবে যদি ধরি যে এই কারের প্রপার্টিজ আমি চেঞ্জ করতে চাই, রিইউজ করব যখন, হ্যাঁ মনে করেন কার ডট ডোর 4 এর জায়গায় আমি 6 বানাতে চাই, তো কার ডট ডোর ইকুয়াল যখন আমি 6 বলবো এবং পরের লাইনে এসে যদি আমি কার ডট ডোর বলি, আসলে আমি এখন আর 4 পাবো না, সো আমি কিন্তু চেঞ্জ করে ফেললাম। হ্যাঁ, এখানে আরো উপরে ভ্যালুগুলো কি আমি স্যার এমটি রাখতে পারবো? অবশ্যই পারবেন, এমটি রাখাতে কোনো সমস্যা নাই। যেমন আপনি হয়তো বা এরকম একটা চিন্তা করতেছেন, আমি বলি স্যার হ্যাঁ, এমটি না রাখি তাহলে কি সে মেমরি দখল হচ্ছে বা এতে কোনো ব্রাউজারের স্পিড? না না না, ওই একটা জিনিস বলে দেই, অ্যাজ এ বিগিনার কখনোই অপটিমাইজেশন নিয়ে ভাববেন না, কখনোই ভাববেন না আমার কোডটা দুনিয়ার সবচেয়ে ভালো কিংবা খারাপ। আপনি খালি ভাববেন আপনার কোড আপনার প্রবলেম সলভ করে কিনা। একটা বাক্যই হচ্ছে যে প্রিম্যাচিউর অপটিমাইজেশন ইজ রুট অফ অল ইভিল, ইভেন ইট ইজ ট্রু ফর মি। আপনার চেয়ে 14 বছরের বেশি এক্সপেরিয়েন্স। আমি যদি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে শুরু করি, ওই সময় ভাবতে শুরু করি এই অ্যাপ্লিকেশনের পারফরমেন্স কেমন হবে, তার মানে এই অ্যাপ্লিকেশন 12টা বাজিয়ে দিচ্ছি অলরেডি আমি। আমরা একটা লাইব্রেরি থেকে একটা নিয়ে আসলাম, ওইটার জাস্ট কিছু এরর হয়ে গেল, ওই এররটা আমার প্রবলেমটা সলভ করাই তো আপনার মূল কাজ। আপনি ওই পর্যায়ে ভাববেন না, আপনি প্রবলেম সলভ করার পরে দেখবেন এটা নতুন কোনো প্রবলেম তৈরি করলো কিনা, তারপর সেটা নিয়ে চিন্তা করুন যে লাইব্রেরি চেঞ্জ করব নাকি আমি এটাকে হ্যান্ডেল করব। মানে সহজ কথা হচ্ছে যে একসাথে সব প্রবলেম সলভ করবেন না, ওয়ান এট এ টাইম। ফার্স্ট ইউ নিড সামথিং ওয়ার্কিং, দেন ইউ নিড বেটার পারফরম্যান্স। একটা জিনিস কাজই করে না, ওর পারফরম্যান্স নিয়ে ভাইবা লাভ আছে? কিন্তু অ্যাজ এ ডেভেলপার আমরা কিন্তু এটা ভাবতে শুরু করি শুরুতেই চিন্তা করি আমার কোডটা কি মানে একটা অপটিমাইজ হলো কিনা, সুপার কোড হলো কিনা, এই কোড দেখা মাত্র সবাই বলবে কিনা ওয়াও তুমি একটা সুপারস্টার। মানে বিষয়টা মনে রাখবেন, এই ফিল্ডে সুপারস্টার মানে শত জিনিয়াস হইলো লাভ দিয়ে এসে সুপারস্টার হওয়ার কোনো চান্স নাই। জিনিয়াস হলে শুধু এতটুকু আছে, আপনার 10 বছর লাগতে পারে, জিনিয়াসের 3 বছর লাগতে পারে, বাট আইসা সুপারস্টার হওয়ার কোনো উপায় নাই। ইউ নিড এক্সপেরিয়েন্স। বুঝতে পারছি কথাটা? সো শুরুতে আপনার কেন দরকার অত সব চিন্তা করা? আপনি খালি চিন্তা করেন আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি কিনা ঠিক মতো, ওটা দিয়ে প্রবলেম সলভ করতে পারি কিনা, রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি কিনা, এটুক যদি পারেন আপনার মনে করেন যে 10 এ 6 হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? দেন আপনি 7 এ যান, 8 এ যান, 9 এ যান, সেটা পরের ব্যাপার। সো আমরা আরেকটা এক্সারসাইজ করি। দু একটা জিনিস বলে দেই, ওনার এই কথাটা থেকে মনে পড়লো বলে বলি। 1 নাম্বার যেটা বললাম যে যখন আপনারা অন্তত আপনাদের লেভেলে শুধু টার্গেট থাকবে আমি কাজটা করতে পারতেছি না,
আমার একটা জাভাস্ক্রিপ্টে ভ্যালিডেশন করতে বলছে, যেহেতু জাভাস্ক্রিপ্ট কথাটা শুনছি, একটু দেখছি, লেটস ট্রাই আমি ভ্যালিডেশন করতে পারি কিনা। এটার জন্য নেটের থেকে সাপোর্ট নিব, আমি ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন করতে যাই দুনিয়ার সবচেয়ে অখাদ্য কোড লিখবো, আমি আপত্তি নাই, বাট আমি ভ্যালিডেশন লিখতে পারছি, বুঝতে পারছি। দ্যাট শুড বি ইওর ফার্স্ট গোল। নেক্সট গোল, হ্যাঁ ঠিক আছে আমি ক্লিন কোড করছি কিনা, আমি বেস্ট প্র্যাকটিস ফলো করছি কিনা। এটা একদিনে আসবে না, একদিনে আনতে চাওয়াটা হবে ভাতের চেয়ে চাটনি বেশি খাওয়ার মতো, বুঝতে পারছি। এর পরের স্টেপে আপনি আসবেন, এটা গেল এক ধরনের। আরেক ধরনের বিষয় আছে, কাজ করার সময় একজন বলবে এটা একটু করে দাও, এটা করতে কতক্ষণ লাগবে, সে বলবে এটা 2 ঘন্টায় হয়ে যাবে। আপনি দেখছেন করতে যায়, হ্যাঁ আমার তো 4 দিন লেগে যাচ্ছে, আমি মনে হয় জীবনে ওটা দিয়ে হবে না। আপনি তারে করতে দেন, তার 8 দিন লাগবে। মুখে বলার সময় সবাই বলবে 2 ঘন্টা লাগবে, কাজ করার সময় যত বড় সুপারস্টারই হোক, ট্রাস্ট মি, এই শব্দটা আমি এই জন্য বলি, আমি নাম ধরে ধরে বলে দিতে পারি যার রিয়েল টাইম এক্সপেরিয়েন্স আমার সাথে আছে। কথা বলার সময় একরকম, কাজ করার সময় আরেক রকম, অথচ তারা আমাদের দেশের সুপারস্টার। আমিও একজন, মানে আমি সুপারস্টার না, সরি, মানে আমি বলতেছি এক্সপেরিয়েন্সের দিক থেকে তো অ্যাটলিস্ট বুড়া হয়ে গেছে, তাই না? সো বলতে চাচ্ছি যেটা, মানে আমার কথাটার অবজেক্টিভ যেটা, আমরা অনেকেই অনেক সময় সিনিয়রদের সাথে কাজ করব, সিনিয়র অনেক সময় এটা করতে এতক্ষণ লাগলো, মানে এগুলোকে কখনো নিজেকে ডিমোটিভেট করবেন না। আপনি বিলিভ মি, তারে করতে দিলেও তার চেয়ে বেশি সময় লাগবে, বিলিভ মি। আমি বুঝাতে পারছি? শুধুমাত্র তখনই একটু কম সময় লাগতে পারে, হয়তো সে একটু আগে কাজটা করছে, আদারওয়াইজ মানে লাগবে ইন জেনারেল। এত ছোট ছোট জিনিস ইউ নেভার ক্যান, মানে এত ছোট ছোট প্রবলেম, এত উইয়ার্ড জাভাস্ক্রিপ্ট। আমি আপনাদের বললাম ক্যারিয়ারের শুরুতে 2 বছর জাভাস্ক্রিপ্ট করছি, এখন আবার জাভাস্ক্রিপ্টের একটা অনেক আসছে, জাভাস্ক্রিপ্ট করতেছি। স্টিল নাও আমি কনফিডেন্টলি বলতে পারবো না আমার ক্ষেত্রে যে আমি এই কাজটা এতক্ষণে করে ফেলতে পারবো, বাট হ্যাঁ একটা হয়তো বা মোটামুটি একটা মানুষের যতক্ষণ লাগা উচিত তার কাছাকাছি কিছু সময়, একটা এক্সপিরিয়েন্স ডেভেলপারে যতক্ষণ লাগা উচিত আমি হয়তো তার কাছাকাছি। কারণ এমন একটা উইয়ার্ড প্রবলেম আসতে পারে যে প্রবলেম আপনি সলভই খুঁজে পাচ্ছেন না, হয়তো এটা টেকনিক্যাল কোনো প্রবলেমই না, আপনার ব্রাউজারে হয়তো বা কোনো কারণে ক্যাশটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আপনার তো তখন ইনস্ট্যান্ট মাথায় আসবে না যে আমি ক্যাশটা ক্লিয়ার করে টেস্ট করি। আপনি কোড চেঞ্জ করে যাচ্ছেন, এটা করে যাচ্ছেন, সেটা করে যাচ্ছেন, কিছু তো আর হয় না। অথচ এটা যদি হিস্ট্রিতে যায় ক্যাশ ক্লিয়ার করতেন হয়তো হয়ে যেত আরো 2 ঘন্টা আগে। তাহলে কখনোই ওইভাবে নিজেকে, মানে ওই কথাগুলো যখন আসবে, যদি এই ফিল্ডে থাকেন শুরুতে এরকম অনেক রিপালশন আসে যে এটা করতে তোমার এতক্ষণ লাগতেছে, অমুক করতেছে, তমুক করতেছে, ওগুলো শুনবেন এক কান দিয়ে, বের করে দিবেন। বাট হ্যাঁ চেষ্টা করবেন, আমি অনেস্টলি যে হ্যাঁ আমি ফেসবুকিং করে 1 ঘন্টার চেয়ে 2 ঘন্টা লাগাই দিলাম, সেটা মেক সেন্স করে না, বুঝতে পারছি কথাটা। বাট আমি চেষ্টা করলে ওটা যদি 1 ঘন্টা সত্যিকার হয়েও থাকে, আমার যদি 7 ঘন্টাতেও হয়, ডোন্ট ওরি, আপনারও দিন আসবে আপনিও আধা ঘন্টায় পারবেন। এটা এমন কোনো রকেট সায়েন্স না, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। ছোট ছোট অসংখ্য জিনিস নিয়ে কাজ, সেই জন্য একটু এক্সপেরিয়েন্সের সময়টা বেশি লাগে। আর এই এক্সপেরিয়েন্স গুলো কেউ ট্রেনিং এ বসে বসে ক্লাসে এক্সপেরিয়েন্স বানায় দিতে পারবে না, মানে বানায় দিতে গেলে ক্লাস শেষ হবে না। সেই জন্য যেটা করতে হবে যে আপনাকে কাজে নেমে যেতে হবে, পারেন না পারেন ট্রাই, কোনো না কোনো ভাবে চেষ্টা করবেন যে আমি এই ফিল্ডে যদি ক্যারিয়ার করতে চান, আপনার প্রথম টার্গেটই হবে কাজ পাওয়া। কাজের এগেইনস্টে টাকা পাচ্ছেন নাকি উল্টা টাকা দিচ্ছেন, দ্যাট ইজ সেকেন্ডারি। বাট প্রাইমারি হচ্ছে আপনাকে কাজ করতে হবে, 1 বছর 2 বছর করবেন, এরপর একটা টাইম আসবে তখন আপনি আপনার দাম নিজেই সেট করতে পারবেন, তখন আপনাকে কাউকে বলতে হবে না। ওকে, আপনাদের সাথে আর মাত্র আমার 25 মিনিট আছে, কিন্তু আমার আইটেমটা আছে একটু বড়। লেটস সি, টায়ার্ড হয়ে গেছেন না বড় হয়ে গেছেন? আচ্ছা, কান্ট্রি লিস্ট ঘুম ধরছে? মনে করেন আমি অ্যাজাক্সটা কোড জাভাস্ক্রিপ্টে দেখাবো না, হ্যাঁ না দেখাই, আমি সরাসরি jQuery দিয়ে করা দেখাই। সো একটু jQueryর সাথে কিভাবে কাজ করতে হবে পরিচিত হয়ে গেলেন। অ্যাজাক্স কোড জাভাস্ক্রিপ্টে করাটা কোনো মানে আলাদা কোনো স্মার্টনেস না, হ্যাঁ সময় পেলে জেনে নিন, এটা কাজে লাগবে। বাট আমি এখন তাহলে আমার স্টেপ 1 কিভাবে jQuery ইউজ করতে হয়, স্টেপ 2 jQuery দিয়ে আমি কিভাবে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট রান করব, এন্ড স্টেপ 3 এটা দিয়ে একটা করব। তো অ্যাজাক্স বলতে আমরা এরকম একটা জিনিস বুঝছিলাম যে কোনো ব্রাউজারের মতো করে সে কাজ করবে। আচ্ছা, তার আগে আমরা jQuery লাইব্রেরিটা ইনক্লুড করি। jQuery নিয়ে কাজ করতে গেলে আমার তো jQuery লাইব্রেরি লাগবে, তাই না?
jQuery-কে আপনি লাইব্রেরিটা ডাউনলোড করেও ইনক্লুড করতে পারেন, আবার ইন্টারনেটে আসছে সেখান থেকে নিয়েও ইউজ করতে পারেন। সেটাকে বলা হয় CDN, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো কন্টেন্ট ডেলিভারি এরকম যেসব পপুলার লাইব্রেরিগুলো আছে CDN এ যদি থাকে, এটা একটু বেটার যে আপনার মানে ডাউনলোডটা আগে থেকে সে জানে যে ওটা ওখানে আছে, বা সবার পিসিতে হয়তো আগে থেকেই থাকতে পারে। তো হোয়াট এভার, আমি আপাতত কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক CDN থেকে এটাকে লিঙ্ক করে দিচ্ছি। আমি বলছি না যে আমি ডাউনলোড করে নিচ্ছি, আমি জাস্ট CDN এ লিঙ্ক করে দিচ্ছি। সো মিনিফাইড আর আনকম্প্রেসড দুটার মধ্যে পার্থক্য হলো, জাভাস্ক্রিপ্ট কোডগুলো যখন আমরা লিখি, যদি আমি একটা আনকম্প্রেসড কোড দেখি, জিনিসটা এরকম কতখানি জায়গা নিছে, সুন্দর পড়া যাবে, কোডগুলো বোঝা যাবে, এটা jQuery কোড আর কি। হ্যাঁ, কিন্তু মনে করেন যে মিনিফাইড যদি হয়, কিছুই বোঝা যাচ্ছে না। তো কেন এটা নিব আমরা? মিনিফাইড যদি আমরা এরকম ফরম্যাটেড কোড হয়, এটা ফাইল সাইজটা বড় হবে না? জি। এটা ফাইল সাইজটা বড় হবে না? তাহলে ফাইল সাইজ বড় হলে ডাউনলোড টাইম বেশি হবে। সেই জন্য আমরা যখন প্রোডাকশনে ব্যবহার করব, আমরা মিনিফাইড ভার্সন ব্যবহার করব। মিনিফাইড ভার্সন কি হবে? ডাউনলোড টাইম কম হবে। ঠিক আছে? তো সেই জন্য আমরা মিনিফাইড ভার্সন, তো এই মিনিফাইড ভার্সনের লিংকটা আমরা, এটা ম্যাক্স CDN, টেস্ট অ্যাকাউন্ট বলে। তাড়াতাড়ি করতে চাই, দেরি হচ্ছে। এটা হলো লাইব্রেরিটা ইনক্লুড করলাম, আর আমি একটু চেক করি কুইকলি লাইব্রেরিটা ঠিকমতো ইনক্লুড হয়েছে কিনা। হ্যাঁ, সো একটু আমরা শুরু করে যে এই যে লাইব্রেরিটা ইনক্লুড করলাম, অ্যালার্ট একটা $সাইন। jQuery ফাংশনটা হচ্ছে বেসিক্যালি এরকম একটা ডলার ফাংশন, ছোট রাখার জন্য ডলার দিয়ে ফাংশনটার নাম রাখছে। সো মোস্টলি আমরা এই ডলারটা দিয়ে স্টার্ট করি। jQueryতে কোড লেখার একটা নিয়ম হলো, নিয়মটা কেন আমি এই মুহূর্তে ব্যাখ্যা করতে যাচ্ছি না, জাস্ট ডলার তার ভিতরে ডকুমেন্ট ডট রেডি এটা বলে তার ভিতরে আপনি একটা ফাংশন লিখবেন। এই যে আমি একটা ফরম্যাট দাঁড় করালাম 19 নম্বর লাইন এবং 21 নম্বর লাইনে, এটা আপনার সমস্ত কোডে, মানে এর মধ্যে আপনার সমস্ত কোড থাকবে। এটাকে এখন যদি বুঝেন ভালো, না বুঝেন একটু মনে রাখে কাজ করবেন। এটার রেজাল্টটা হইতেছে
আমার জাভাস্ক্রিপ্ট তখনই কাজ করতে শুরু করবে যখন সমস্ত ডকুমেন্ট লোড কমপ্লিট হয়েছে। এতে কি হবে, ওই মিস হবে না। মনে আছে গতদিন একটা কথা বলছিলাম যে আপনি মনে করেন জাভাস্ক্রিপ্ট লিখছেন কিন্তু আপনার HTML-টাই হয়তো লোড হয় নাই, জাভাস্ক্রিপ্ট হয়তো উপরে আছে, HTML হয়তো নিচে আছে। এই যে এই ফরম্যাটে লিখলে উপরে থাকুক নিচে থাকুক ডাজন্ট ম্যাটার, ও লোড হলে পরে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবে। তো এই জন্য আমরা এটা আমাদের কোড যেন জাভাস্ক্রিপ্ট প্রপারলি কাজ করতে পারে আমরা এনশিওর করি যে ঠিক আছে আগে ডকুমেন্টটা রেডি কিনা। তো যে কোয়েরির এরকম একটা লাইব্রেরি ডকুমেন্ট ডট রেডি ফাংশন একটা আছে। তো এই রেডির ভিতরে আমরা একটা ফাংশন লিখলাম। তো এই ফরম্যাটটুকু একটু জাস্ট মানে মনে রেখে হোক দেখে হোক এভাবে রাখবেন। এখন দেখেন আমরা একটু আগে যে কাজ করছি, এই যে এই লেখাটা চেঞ্জ করে দিয়েছিলাম মনে আছে, এটাকে আমরা একবার কুইকলি যে কোয়েরি দিয়ে চেঞ্জ করি বোঝার জন্য যে যে কোয়েরি আমার জন্য কিভাবে ইজি করতেছে। আমার এখানে এটার নাম কি ছিল, এই যে ওই ডিফটা এখন নাই, মনে করেন এখানে আমি বললাম কন্টেইনার দিছিলাম না, আইডি কন্টেইনার দিছিলাম, রাইট? আচ্ছা আমাকে কেউ বলেন তো সিএসএস এ আইডি সিলেক্টর কিভাবে লিখতে হয়? ভেরি গুড, হ্যাশ কন্টেইনার, রাইট? এইটাকে আমরা যদি ডলারের মধ্যে ফেলে দেই, এইটাই হয়ে গেল আমার document dot get element by id, শেষ। মানে আসলে অলরেডি ডলার ডট কন্টেইনার বলে সিএসএস সিলেক্টর যখন বসায় দিলাম তখন আমি আসলে ওই অবজেক্টটা যে কোয়েরি অবজেক্ট হিসেবে পেয়ে গেলাম। এটার ভিতরে HTML-টা চেঞ্জ করার জন্য লিখছিলাম না ইনার HTML, আমরা এখানে লিখলাম HTML, এখানে লিখে দিলাম মনে আছে I am from JavaScript, এরকম লিখছিলাম I am from jQuery আসছে। তাহলে ওই আগের কাজটাই যে কোয়েরিতে কি হলো, অনেকখানি ইজি লাগতেছে না, অনেক অল্প কোড লিখতেছে না। আচ্ছা দেখেন আমরা এখানে একটা বাটন রাখছিলাম, বাটন ক্লিকে চেঞ্জ করছিলাম যদি মনে থাকে। এই বাটনের মনে করেন আইডি ছিল চেঞ্জ টেক্সট, এখানে লেখা ছিল চেঞ্জ টেক্সট। তো আমাদের টার্গেট ছিল কি যে আমাদের টার্গেট ছিল এই বাটনটা প্রথমে হুক করতে হবে, তাহলে btn চেঞ্জ টেক্সট এই বাটন হুক করে বলতে হতো এটার মধ্যে অ্যাড ইভেন্ট লিসেনার, মনে আছে? কিন্তু অ্যাড ইভেন্ট লিসেনার না করে বললাম বাইন্ড করো, কাকে বাইন্ড করো? ক্লিক। বাইন্ড করলে কি করব আমি এই ফাংশনের মধ্যে সেটা বলে দিচ্ছি যে বাইন্ডের ক্লিক করলে তুমি এই কাজটা করবা। কোন কাজ? এই কাজটা করবা। সো দেখা যাচ্ছে যে আমার আগে কয় লাইন ছিল কোড আর এখন কয় লাইন হচ্ছে? যত বেশি কাজ হবে তত লাইনের সংখ্যাকে ই করা যাবে, তাই না? তাহলে মনে করেন যে আপনি একটু আগে চিন্তা করছিলেন যে ওই যে মনে করেন আপনি চান যে ওকে এটার কালারটা রেড করে দিব ধরেন, সো আপনি খালি বলে দেন সিএসএস কি কালার কি করতে চান? রেড করতে চান। সিএসএস স্টাইল কালার, এক সেকেন্ড, এটা হলো অ্যাকচুয়ালি আমরা বলি এটা হলো একটা সেটার ফাংশন। সেটার ফাংশনের পরে হবে না, সেটার ফাংশন প্রয়োজনে আপনি সেটার ফাংশন সবসময় শেষে বসাতে হবে। জাস্ট সিকোয়েন্সটা সবসময় অ্যাকচুয়ালি গুরুত্ব। রেড হয়েছে? আচ্ছা আপনি চিন্তা করলেন সিএসএস একবার একটা রেড করলাম, তার সাথে সিএসএস দিয়ে আরেকটা কাজ করি আমরা, বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু, যে লেখাটার একটা বর্ডার দিব। আসছে? অনেক কাজ করে ফেলতেছি কিন্তু। আবার এখন দেখেন একটু মনোযোগ দিয়েন, যে কোয়েরিতে যে জিনিসটা লাগবে
এটাকে আপনারা এইভাবে লিখতে পারেন, তাহলে রিডেবিলিটি বাড়বে। আচ্ছা চিন্তা করেন, এটা একটা প্রপার্টিস, এটা একটা ভ্যালু, তাই না? জি একটু দেখেন তো, একটু আগে আমরা যখন শিখতেছিলাম, ধরেন আমি বললাম ভার প্রপার্টিস ইজ ইকুয়াল টু, এটা কি, এটা কি অবজেক্ট। সিনট্যাক্সে কি বলে, অবজেক্ট লিটারেল। অবজেক্টে কি থাকে, প্রপার্টিস আর ভ্যালু থাকে না? মনে করেন আপনি এরকম করলেন, এই হলো প্রপার্টিস আর এই হলো ভ্যালু। বুঝে যাচ্ছে? প্রপার্টিস সেই ক্ষেত্রে আপনি সিঙ্গেল কোটের ভিতরে নাও দিতে পারেন। এই প্রপার্টিসটাকে এখানে পাঠিয়ে দেন, একই কাজ হচ্ছে। তাহলে দেখেন তো, এই প্রপার্টিসটাকেও যদি এখানে সেট করি, তাহলে এই লাইনটা আর দরকার নাই। কিছু একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, রিফ্রেশ হয়নি তো। এই যে অবজেক্ট পাঠিয়ে দিলাম, কিন্তু যে কোয়েরিতে দেখবেন এরকম প্রচুর অবজেক্ট পাঠানো আছে, এবং পাঠানো আছে কিরকম করে, এই অবজেক্টটাকে জাস্ট এখানে এইভাবে লেখা আছে। সো দেখতে অনেক ক্লামজি লাগতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন ও আসলে কি করছে, একটা অবজেক্টকে পাঠিয়ে দিছে। তাহলে আগের কাজটাই আমরা যেটা কোড জাভাস্ক্রিপ্টে করছি, সেটা কুইকলি ছোট করে আমি একটু jQuery-তে দেখলাম, আমরা বুঝলাম যে ছোট ছোট অনেক ফাংশনস আছে যেটাতে কুইকলি আমরা কাজগুলোকে করতে পারবো। তো আমরা এখন চাই এই যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলে মনে করেন অন্য একটা সাইট, অ্যাজাক্সের কথা আপনাদের বলছিলাম। অ্যাজাক্সের কাজটা হলো, অ্যাজাক্স হচ্ছে একটা jQuery, একটা জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্ট বা জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি অবজেক্ট, যে অবজেক্টটা আসলে ব্রাউজার যেভাবে কাজ করে, ব্রাউজার যেরকম আপনি ডাটা লিখে ইউআরএল লিখে পাঠিয়ে দিলে ডাটা নিয়ে আসে না, ওই একই রকম কাজ করবে। সো আমরা দেখিও কিভাবে এই কাজটা করে। দেখেন এটা একটা আলাদা ওয়েবসাইট, তাই না? যে ওয়েবসাইটের মধ্যে কতগুলো কি আছে, কান্ট্রি কোড আছে না? দেখেন তো ডাটাটা কিভাবে সেভ করা আছে বলেন তো আমাকে, কোন ফরম্যাটে সেভ করা আছে? ভেরি গুড, স্কয়ার ব্র্যাকেট দিয়ে শুরু, দিস ইজ এ অ্যারে। ভেতরে অ্যারের প্রতিটা এলিমেন্ট কি আছে? অবজেক্ট। ভেরি গুড, কারণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আছে, তার মানে এটা এমন একটা অ্যারে যে অ্যারেতে কতগুলো অবজেক্ট আছে, যে অবজেক্টের প্রপার্টিস একটা নেম, একটা কোড। এবং এই যে অ্যারে লিটারেল এবং অবজেক্ট লিটারেল দিয়ে যখন প্রপার্টিস গুলো রাখা থাকে, সেটাকে আমরা কোন ফরম্যাট বলি? জেসন। সো দিস ইজ এ জেসন ডাটা সেভ করা আছে কোন একটা ওয়েবসাইটে। আমরা এখন করব কি, অ্যাজাক্স রিকোয়েস্ট করে এই জেসন ডাটাটা
এই সাইট থেকে আমার ওয়েবসাইটে নিয়ে আসবো। বুঝে যাচ্ছে কথাটা? শুধু যে জেসন ডাটাই অ্যাজাক্সনের ব্যাপারটা তা না, আমি আর কি জেসন ডাটা দিয়ে দেখাবো, বিকজ এটা হলো মোস্ট পপুলার ওয়ে আর কি। কপি পেস্ট ঠিক মতো পারবেন কিনা দেখেন, তাহলেই হয়ে গেল। এই দেখেন আমি যে কোয়েরি অ্যাজাক্সে যাচ্ছি, অ্যাজাক্সের একটা এক্সাম্পল খুঁজে বার করি। এই একটা অ্যাজাক্স রিকোয়েস্ট এখানে আছে, এটাকে আমরা কপি করি, কপি করে এবার আমাদের কোডে চলে আসি। আমাদের কোডে আমরা বলতেছি, মনে করেন যে যখন ওই বাটনে ক্লিক হবে তখন সে এই অ্যাজাক্স রিকোয়েস্টটা কি করবে, যখন বাটনে ক্লিক হবে, বাটন চেঞ্জে ক্লিক হবে, তখনই অ্যাজাক্স রিকোয়েস্ট স্টার্ট করবে। তো অ্যাজাক্স রিকোয়েস্ট আমি যেহেতু বললাম যে বেসিক্যালি অ্যাজাক্স রিকোয়েস্টটা কি, ওই একটা ইউআরএল এ গিয়ে হিট করবে। আমাদের ইউআরএলটা কোনটা, কোথা থেকে ডাটা চাই আমরা, এখান থেকে চাই না, ইউআরএলটা কপি করি, কপি করে এখানে বসাই দেই ইউআরএল এর মধ্যে। আমি ওটা বললাম তুমি এই ইউআরএল এ যাও। আমার এখানে কনটেক্সট বলার দরকার নাই, আমরা এখানে যেটা বলে দিব সেটা হচ্ছে যে আমি জানি মনে মনে আপনারা চিন্তা করতেছেন যে নাকি না, দেখলাম আপনারা বলেন কিনা। এই যে ডাটা আমরা বলে দিতে, সরি আমার ডাটা মেথড, আমরা মেথড হয়তো বলতে পারি ডাটাবেস। আমরা যখন জানি ওয়েব ডেভেলপমেন্টে যখন করবেন ডাটা দুই রকম ভাবে কমিউনিকেট করা যায়, একটা হলো পোস্ট, একটা হলো গেট। আমরা এই ক্ষেত্রে গেট মেথড ইউজ করতেছি, জাস্ট ইউআরএল ব্যবহার করতেছি গেট মেথড। এবং আমাদের যে ডাটা টাইপ সেটা আমরা কি ধরনের ডাটা নিয়ে কাজ করতেছি, এক্সএমএল ডকুমেন্ট, এইচটিএমএল নাকি জেসন, আমরা জেসন নিয়ে কাজ করতেছি। সো আমাদের দরকার অ্যাকচুয়ালি ডাটা টাইপের ভিতর জেসনটা। ওকে, আমরা এটা কপি করে নেই, এটা বলে দেই জেসন। তো দেখি আমরা এখানে অ্যালার্ট আমাকে ডাটাটা পাঠায় কিনা। হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাইছে, রেসপন্সে কি আসছে, এই ডাটাটা চলে আসছে। সো বাট আমরা ডাটাটা এখানে আশা করতেছিলাম, এখানে পাইনি। এখানে কেন দেখাইনি আমাদের ডাটা, রেসপন্স ডাটা সে পাঠাইছে, বাট রেসপন্স ডাটাটা আমরা আমাদের অ্যালার্টে পাচ্ছি না কেন। Alert is not working. Done function. আচ্ছা, ডানে এটা আসা উচিত। ডেটা নামের যে প্যারামিটারটা পাঠাইছে
স্যার এটা আগে ডিক্লেয়ার করা লাগে ভেরিয়েবল হিসেবে। না না, ওটা প্যারামিটার পাঠাচ্ছে মানে ও এটার মধ্যে ভরে দিবে। done function message is also done some php data message something is missing or not working আচ্ছা এটা কি আপাতত আচ্ছা ওকে চলে আসছে। সো আমরা যদি এখানে বলি যে ধরেন এই ডিভের ভিতর কন্টেইনার ডিভের ভিতর আমরা এটাকে রাইট করে ফেলবো, আচ্ছা আমি একটু 5 মিনিট সময় বেশি নিই আর নামাজটা আমরা এখানে যারা নামাজ পড়বো একসাথে জামাত পড়ে নিব, ঠিক আছে? ডলার কন্টেইনার ডট HTML ইউপিএস এর উপরে রাখো আর নিচে জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় অনেক সময় যদি খেয়াল করেন যে আপনার কোড ঠিক আছে অথচ হচ্ছে না একটু ক্যাশ ক্লিয়ার করে নেবেন, একটু বারবার রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে? তো দেখেন এটা কোথায় ছিল, যে নেম আফগানিস্তানি, এটা কোথায় ছিল? এই সাইডে ছিল। এই সাইডের ডাটাটা আমি এখানে নিয়ে আসছি না, বা এরকম আমার ডাটা আমি আরেক সাইডে পাঠাতে পারবো, পোস্ট করতে পারবো, গেট করতে পারবো। গেট করি বা পোস্ট করি আমরা কিন্তু আসলে কাজটা কিভাবে করলাম? অ্যাজাক্স রিকোয়েস্ট দিয়ে করলাম। অ্যাজাক্স আমি পুরো ওই অর্থে বুঝালাম না যে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল, আমি ওটাতে বুঝালাম না। আমি শুধু জাস্ট সিম্পল একটা জিনিস অ্যাজাক্সের বুঝালাম যে অ্যাজাক্স দিয়ে বুঝবেন আপনি যে কোনো ডাটা নিয়ে আসতে পারবেন। আমরা এই মুহূর্তে শুধুমাত্র জেসন ফরম্যাটের ডাটাটা নিয়ে আসছি, রাইট? একটু আগে দেখছেন ডাটা টাইপ যদি বলা যায় HTML, আপনি HTML পেজও নিয়ে আসতে পারবেন, আপনি স্ক্রিপ্ট নিয়ে আসতে পারবেন, আপনি ওই যা দরকার আপনি আনতে পারবেন। অন্যের ডাটা নিয়ে এসে আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। এই কান্ট্রি লিস্ট আমি এখন আমার সাইটে ব্যবহার করতে পারবো। বুঝে গেছে বিষয়টা? তো ছোট্ট আরেকটা কাজ করতে চাইছিলাম, সেটা থাকুক তাহলে, কিন্তু মোটামুটি ভাবে একটা ওভারঅল মানে এটার পিছনে আপনাদের ইনপুট টাইম দিতে হতে পারে ডেডিকেটেড 1 মান্থ। আমি যা করালাম এটা যদি আত্মস্থ করতে হয়, ডেডিকেটেড 1 মান্থ দিলে আপনি হয়তো এই নলেজটা অ্যাকচুয়ালি আত্মস্থ করতে পারবেন। বাট যে জায়গাগুলোতে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে সেই জায়গাগুলো আপনাকে দেখাই দিলাম আর কি। সো এনি কোশ্চেন্স? না হলে আমি অফ করি আজকের মতো।
এনি কমেন্টস? স্যার সুপার ফাস্ট হয়ে গেছে ক্লাস। এটা আমি জানি, বাকিটা বলেন। এইজন্যই বলি এই জন্য। আসলে জাভাস্ক্রিপ্টের উপর আমাদের আরো কয়েকটি ক্লাস হলো। আসলে জাভাস্ক্রিপ্টের উপর আরো কয়েকটা ক্লাস নিলেও আপনার মনে হতো যে জাভাস্ক্রিপ্টের উপর আরো কয়েকটা ক্লাস দরকার ছিল, কারণ